নমস্কার, আমি সৌরভ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের একটা 3 বিএইচকে রিসেল ফ্ল্যাট দেখাতে এনেছি। 1200 স্কোয়ার ফিট, গড়িয়া থেকে 1.5 কিলোমিটার, নিয়ার ব্রহ্মপুর। আমার সাথে আছে অর্পণ। অর্পণ, এই ফ্ল্যাটটা এক্সাক্ট লোকেশন উইথ নিয়ারেস্ট ল্যান্ডমার্ক একটু বলো। এটা গড়িয়া থেকে মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সে এইচডিএফসি ব্যাংক, ব্রহ্মপুর এইচডিএফসি ব্যাংক, তার ঠিক পাশে সুকুরালি টি স্টপ। এটা আপনার গড়িয়া থেকে ব্রহ্মপুরের যে অটো আসছে সেই অটোয় আসতে পারবেন। আচ্ছা, এটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন, নিয়ারেস্ট বাস স্ট্যান্ড কি আছে? নিয়ারেস্ট মেট্রো স্টেশন এটা কবি নজরুল মেট্রো স্টেশন, এবং গড়িয়া থেকে যে কোনো বাস মানে হাওড়া, শিয়ালদা সমস্ত বাসই এখান থেকে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আচ্ছা অর্পণ, এই ফ্ল্যাটটা কোন ফ্লোরে আছে? আর এখানে কি লিফট ফেসিলিটি আছে? এটা G+3 বিল্ডিং, টপ ফ্লোর, লিফট ফেসিলিটি নেই। 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এবং এটার প্রাইস রাখা আছে 29, ফুললি নেগোসিয়েবল। আচ্ছা, এটা কি যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন হবে? যে কোনো সরকারি ব্যাংক থেকে, বেসরকারি ব্যাংক থেকে লোন হবে এটা। আচ্ছা, এখানে কোনো গ্যারেজ ফেসিলিটি আছে? না, গ্যারেজ ওনার নেই, কিন্তু যদি কেউ গ্যারেজ নিতে চায় 1000 টাকা রেন্টে গ্যারেজ নিচে ব্যবস্থা করা আছে। আচ্ছা, এমনি টু হুইলারের জন্য তো কোনো অসুবিধা না, হবে না? টু হুইলারের জন্য কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই বিল্ডিংটা কত বছরের পুরনো? এটা 12 বছরের পুরনো, এবং এটা কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, ব্রহ্মপুর পোস্ট অফিস এবং বাঁশধুনী থানার আন্ডারে। আচ্ছা। আর অর্পণ, 1200 স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা 29 লাখ নেগোসিয়েবল আছে, তাই তো? হ্যাঁ, 29 লাখ নেগোসিয়েবল আছে, এবং এখানে 1% ব্রোকারেজও অ্যাপ্লিকেবল আছে। আচ্ছা আচ্ছা। আসুন, ভিডিওটা ফলো করুন। ভিডিওতে আমি রাস্তাঘাট দেখিয়েছি, ফ্ল্যাটের ভেতর দেখিয়েছি, ছাদ দেখিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি বিল্ডিং এর সামনে চলে এসেছি। G+3 বিল্ডিং, এটা 12 বছরের পুরনো বিল্ডিং। আর ঠিক রোড ফেসিং থার্ড ফ্লোরের ফ্ল্যাটটা বিক্রি আছে 1200 স্কোয়ার ফিটে। এখানে কোনো লিফট ফেসিলিটি নেই। ভেতরে আপনারা বাইক স্কুটি রাখতে পারবেন কভারের মতো। বাড়ির সামনে আপনি 12 ফুটের রাস্তা পাবেন। এটার জায়গাটার নাম ব্রহ্মপুর রবীন্দ্রপল্লী। এখানে আপনারা বাইক স্কুটি রাখতে পারবেন। আর ফোর হুইলারের জন্য আপনারা রেন্ট পেয়ে যাবেন। 1000 টাকা মান্থলি রেন্ট দিতে হবে। আর এখানেই আপনাদের থার্ড ফ্লোরে 3 বিএইচকে ফ্ল্যাট দেখাও, 1200 স্কোয়ার ফিট। থার্ড ফ্লোরটা টপ ফ্লোর বলে ছাদটা দেখিয়ে দিচ্ছি। ছাদে রুফ ট্রিটমেন্ট, জল ছাদ করা আছে। ছাদে আপনার জলের লাইন নেওয়া আছে। আপনারা যেকোনো ছোটখাটো অনুষ্ঠান করতে পারবেন। ছাদের ওপর 3000 লিটারের সিনটেকের জলের ট্যাঙ্ক আছে। এখানে আপনারা গার্ডেন রিচের জল পাবেন। এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে, বাঁশধুনী থানা, ব্রহ্মপুর পোস্ট অফিস আন্ডারে। এটা পিনকোড কলকাতা 96। এটা গড়িয়া থেকে 1.5 কিলোমিটার। অটো রিক্সা টোটোতে 5-6 মিনিট লাগে। নিয়ার ব্রহ্মপুর সুকুরালি টি শপ, ঠিক ব্রহ্মপুর মোড়, এইচডিএফসি ব্যাংকের সামনে। সুন্দর ছাদের কন্ডিশন আছে। ছাদে কোনো লিকেজ নেই। ছাদে আপনার রুফ ট্রিটমেন্ট, জল ছাদ করা আছে। এখানে প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট, টোটাল 9টা ফ্ল্যাট। এখানে 300 টাকা করে মেনটেনেন্স দিতে হয়। আর সিঁড়িগুলো আপনাদের মার্বেল ফিনিশ করা আছে। বাইরে কলাপসিবল গেট লাগানো আছে। আমি ওয়েস্টের দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকছি। 1200 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া ফ্ল্যাট, মার্বেল ফ্লোরিং করা। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এই লিভিং কাম ডাইনিং রুমের টোটাল এরিয়া হচ্ছে 20 লম্বায় আছে। লিভিং কাম ডাইনিং রুম মিলে লম্বায় 20 আছে। আর শুধু লিভিং রুমের উইন্ডোটা হচ্ছে ওয়েস্টের দিকে। আর শুধু লিভিং রুমের চওড়াটা হচ্ছে 9.5, আর ডাইনিং রুমের চওড়াটা হচ্ছে 15। লিভিং কাম ডাইনিং রুমের সাথে আপনারা আঁচ করা একটা কিচেন পাবেন। কিচেনটা লম্বায় হচ্ছে 8, চওড়ায় হচ্ছে 6। কিচেনে আপনার অ্যাকোয়াগার্ড পয়েন্ট, চিমনি পয়েন্ট, মাইক্রোওভেন পয়েন্ট, গিজার, মাইক্রোওভেন পয়েন্ট, এগুলো সবই পেয়ে যাবেন। রেফ্রিজারেটর পয়েন্ট সবই পেয়ে যাবেন। আর উইন্ডোটা হচ্ছে নর্থের দিকে। কিচেনের উইন্ডোটা নর্থের দিকে আছে। কিচেনে আপনারা 24 ঘন্টা গার্ডেন রিচে মিষ্টি জল পেয়ে যাবেন। এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে, আর কর্পোরেশন এলাকা, 111 নম্বর ওয়ার্ড। কিচেনের উপরে আপনারা একটা ব্ল্যাক স্টোনের সেলফ পেয়ে যাবেন। আর এই ঠিক রাইট হ্যান্ডে আপনারা একটা বেসিন স্পেস পেয়ে যাবেন। বেসিনের বাইরে আপনারা টাইলস বসানো আছে। আর এখানে আপনারা ওয়াশিং মেশিনও রাখতে পারেন। আর কমন টয়লেটের পরে দেখাচ্ছি। কমন টয়লেটের লম্বাই হচ্ছে 8, চওড়াই হচ্ছে 5.5। কমন টয়লেটে আপনার গিজার পয়েন্ট পেয়ে যাবেন। আর এখানে মিক্সার পেয়ে যাবেন, হ্যান্ড শাওয়ার পেয়ে যাবেন, এমনি শাওয়ার পেয়ে যাবেন। আর কমন টয়লেটে যে উইন্ডোটা আছে ওইটা নর্থের দিকে ফেসিং আছে। বাইরে পিভিসি সুন্দর কালারিং করা ডোর লাগানো আছে। কমন টয়লেটের ভেতরেও আপনার একটা বেসিন স্পেস পেয়ে যাবেন। এই লিভিং কাম ডাইনিং রুমটা হচ্ছে এই ফ্ল্যাটের খুব অ্যাট্রাকটিভ। সুন্দর লিভিং আর ডাইনিং রুমটা আলাদাভাবে করা আছে। প্রত্যেকটা রুমেই আপনারা বক্স উইন্ডো পেয়ে যাবেন। এটা হচ্ছে বক্স উইন্ডো করা আছে সুন্দর। আর ফ্ল্যাটের কন্ডিশন খুবই ভালো আছে। আপনাদের শুধু একটা পেইন্ট করিয়ে নিলেই হবে। আর এই হচ্ছে লিভিং রুমের চওড়াটা হচ্ছে 9, আর ডাইনিং রুমের চওড়াটা হচ্ছে 15, আর টোটাল এই লম্বাটা হচ্ছে 20।
এরপরে আপনাদের ফার্স্ট বেডরুমে নিয়ে যাচ্ছি। ফার্স্ট বেডরুমটা সাইজ আছে 11/10, লম্বায় 11 আছে, চওড়ায় 10 আছে। ভেন্টিলেশনের জন্য আপনারা দুটো উইন্ডো পাবেন, দুটোই বক্স উইন্ডো করা আছে, এসি পয়েন্ট করা আছে, পেইন্টের কন্ডিশনও খুব ভালো আছে। আর এইখানে মার্বেল ফ্লোরের কন্ডিশনও খুব ভালো আছে। আর ফেসিংটা হচ্ছে লেফটের দিকে উইন্ডোটা ওয়েস্টের দিকে, আর সোজা উইন্ডোটা নর্থের দিকে। নর্থ ওয়েস্ট ফেসিং এ আপনারা ফার্স্ট বেডরুমটা পাচ্ছেন, বক্স উইন্ডো করা আছে, এসি পয়েন্ট করা আছে। আর 11 লম্বায় আছে, 10 চওড়ায় আছে। সুন্দর বেডরুম, আপনারা এখানে 6-7 খাট আরামসে রাখতে পারবেন। আর এখানে আপনারা এসি পয়েন্টও পেয়ে যাবেন। আর পেইন্টের কন্ডিশনও খুব ভালো আছে, মার্বেল ফ্লোরিং করা আছে। আর 1200 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া এই ফ্ল্যাটটা আছে। আপনাদের ফার্স্ট বেডরুমটা আগে দেখিয়ে দিলাম, এরপরেই আপনাদের সেকেন্ড বেডরুমটা দেখাবো। আর এই হচ্ছে লিভিং রুমটা। লিভিং রুমটা এই ফ্ল্যাটের খুব অ্যাট্রাকটিভ। লিভিং আর ডাইনিং রুমটা সেপারেট করা আছে। মার্বেলের সুন্দর কাজ করা আছে, মার্বেলের সুন্দর কন্ডিশনও ভালো আছে। এরপরে সেকেন্ড বেডরুম, মাস্টার বেডরুমে নিয়ে যাচ্ছি। মাস্টার বেডরুমটা সাইজ হচ্ছে 10/10। মাস্টার বেডরুমের সাথে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন, একটা রোড ফেসিং ব্যালকনি পেয়ে যাবেন। আর মাস্টার বেডরুমের ফেসিংটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং, সোজাটা সাউথ, আর রাইটের দিকে উইন্ডোটা আছে ওয়েস্টের দিকে। এখানে সব ঘরেই আপনারা বক্স উইন্ডো পেয়ে যাবেন। আর অ্যাটাচ টয়লেটটা সাইজ হচ্ছে 4/4। আর অ্যাটাচ টয়লেটে আপনার টয়লেটে কিছু কাজ করিয়ে নিতে হবে, অনেকদিন আনইউজ হিসাবে পড়ে আছে ফ্ল্যাটটা, তো আপনাদের ফ্ল্যাটে কিছুটা টুকটাক কাজ করাতে হবে। আর অ্যাটাচ টয়লেটের যে উইন্ডোটা আছে এটা ফেসিং হচ্ছে সাউথের দিকে। এরপরে আপনাদের রোড ফেসিং ব্যালকনিটায় নিয়ে যাচ্ছি। ব্যালকনিটা চওড়াই হচ্ছে 7, আর ক্ষমা করবেন, লম্বাই হচ্ছে 7, চওড়াই হচ্ছে 5। ব্যালকনিতে আপনার ইলেকট্রিকের পয়েন্ট আছে, শুধু আপনাদের আউটলেট করে নিতে হবে, তাহলে আপনারা এখানে ওয়াশিং মেশিন রাখতে পারবেন। ব্যালকনিতে ব্যালকনি কভার লাগানো আছে, ব্যালকনিটা রোডের দিকে আছে। রোডের দিকে ব্যালকনি আছে, সাউথের দিকে আছে। নিচে আপনারা 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন। আর এটা মেন রোড থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে অটো চলে ব্রহ্মপুর শুকুর আলী টি শপ অথবা এইচডিএফসি ব্যাংক থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। ভেতরে পেইন্টের কন্ডিশনও খুব ভালো আছে। শুধু আপনাদের বাথরুমগুলোকে একটু রেনোভেট করে নিতে হবে, আর মার্বেলটা পালিশ করে নিতে হবে। টোটাল 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, প্রাইস রাখা হয়েছে 29 লাখ, ফুললি নেগোশিয়েবল, এনি ব্যাংক লোন অ্যাভেলেবেল। প্রাইস অনেকটাই কমবে, আর এখানে 1% ব্রোকারেজ অ্যাপ্লিকেবল আছে। এরপরে আপনাদের থার্ড বেডরুম নিয়ে যাচ্ছি। থার্ড বেডরুমটা সাইজ হচ্ছে 11, লম্বায় চওড়ায় 10। থার্ড বেডরুমের যে উইন্ডোটা আছে ওইটা সাউথের দিকে উইন্ডো আছে। এখানে একটাই উইন্ডো পেয়ে যাবেন, সাউথ ফেসিং উইন্ডো, বক্স উইন্ডো। থার্ড বেডরুমে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। আর থার্ড বেডরুমের ভেতরে পেইন্টের কন্ডিশনও ভালো আছে। আর এটা হচ্ছে বক্স উইন্ডো, সুন্দর বক্স করা আছে, আপনারা এটা ইউজ করতে পারবেন। জায়গাটা স্পেস বেরোনো আছে। এটা রোডের দিকে রুমটা আছে, রোড ফেসিং বেডরুম আছে। আর এখানে আপনারা কোনো লিফট ফেসিলিটি পাবেন না, থার্ড ফ্লোরটাই টপ ফ্লোর। ওপরে রুফ ট্রিটমেন্ট জলছাদ করা আছে, ছাদের কন্ডিশনও খুব ভালো আছে, এখানে কোনো ড্যাম্প নেই। টোটাল 1200 স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা পাড়াটা আমার হচ্ছে ব্রহ্মপুর রবীন্দ্রপল্লী, কলকাতা 96। এটা যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন হবে। প্রাইস রাখা হয়েছে 29 লাখ, ফুললি নেগোশিয়েবল। এখানে 1% ব্রোকারেজ অ্যাপ্লিকেবল আছে। এটা কলকাতা কর্পোরেশনের আন্ডারে, 111 নম্বর ওয়ার্ড, বাসদুনি থানার আন্ডারে। এটা আপনার গড়িয়া মোড় থেকে ডাইরেক্ট অটো আছে, অটোতে 5 মিনিট লাগবে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন কবি নজরুল।